আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, খাদিমর কাছে, ও খাদিম যাও, মঈনুদ্দিন নামে যে ব্যক্তি আছেন তানারে কইও আমার রওজা মোবারকের মধ্যে তাই নাই হাজিরি দিতা। যাই সময় খাদিমে গিয়ে ডাক দিয়ে কইছেন মসজিদে নববীর মধ্যে, ও মঈনুদ্দিন নামে খে আসরে আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, তুমি যাও রাসূলুল্লাহ রওজার মধ্যে গিয়ে হাজিরি দাও। কয়েকজন মঈনুদ্দিন বাহির হয়ে গেলাম, খাদিমে জানাইলা ইয়া রাসূলুল্লাহ কয়েকজন মঈনুদ্দিন বার হইছেন কোনজন? আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, ও খাদিম যেন নইলা গিয়া সৈয়দ বংশর মঈনুদ্দিন যেন দূর দেশ থেকে হাজির হইছেন, ও মঈনুদ্দিন দেখো আমার রওজা মোবারক হাজির হইতাম। তখন নির্দিষ্ট এলাকা যা মঈনুদ্দিন আল্লাহর রাসূলের রওজা মোবারকের মধ্যে তেন হাজিরি দিছেন, সালাম জানাইছেন। আল্লাহর রাসূলও সময় কইলা, রে মঈনুদ্দিন আমার কলিমার দাওয়াত, ইসলামের দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছে গিয়া, তবে একটা জায়গায় আমার বাকি রইছে, সেই জায়গাটা হলো কলিমার দাওয়াত বাকি রইছে। আমি তোমার কাছে জিম্মা পৌঁছাইয়ার তুমি যাও বেলায়েতের হিন্দুস্তানের জমিন কলিমার দাওয়াত তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ওই সময় খাজা মঈনুদ্দিন রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত পাইছেন কলিমার দাওয়াত লইয়া হিন্দুস্তানের জমিন আসতা। বাবা তখন ভারতের জমিন এইভাবে গণতন্ত্র মানে জমিন ছিল না। হঠাৎ একদিন উসমান হারুনি কইলা, মঈনুদ্দিন তুমি ওযু করিয়া আসো চাইন। তাই ওযু করলা, অজু করিয়াল্লে কইলা তুমি সূরা বাকারা তিলাওয়াত করো। তাই তো হাফিজা বাসলা পুরা বাকারা তাই তিলাওয়াত করলা। কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা, একটা গরুর নাম থাকি সূরা বাকারা নাম রাখা হয়েছে। এই একটা গরুর কারণে গরুর একটা স্টোরি আছে, একটা গরুর কাহিনী আছে সেই সূরার মধ্যে। তারপরে কইলা তুমি সূরা ইখলাস 1000 বার তিলাওয়াত করো। 1000 মর্তবা তাই সূরা ইখলাস তিলাওয়াত করলা। করার পরে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। তাই বন্ধ করলা। কইলা আবার খুলো চাইন, বলে খুললাম। উপর দিকে চাইয়া দেখো কিতা দেখরা, বলে আমি প্রায় আমি দেখি আর আমার চক্ষুর দ্বারা আরশে আজিম পর্যন্ত আমি দেখতে ভাইয়া। সুবহানাল্লাহ। কইলা আবার চোখ বন্ধ করো করছেন। কইলা কুলো চাইন মঈনুদ্দিন, তখন চান চক্ষু খুলছন, বলে নিচের দিকে তাকাও, বলে কিতা দেখরায়, বলে অবসাব আমি তাহতাস সারা পর্যন্ত আমি দেখতে ভাইয়া। উসমান হারুনি কইলা মঈনুদ্দিন বস কাফি, তোমারে আমি আল্লাহ পাইবার সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। জানিয়া রাখিও মঈনুদ্দিন রে, কোনোদিন মানুষের ক্ষতি করার যাইও না, সেই দিন নসিহত করলা। কোনোদিন মানুষের মন্দ করার যাইও না, মানুষের যত খেও মন্দ যদি করিয়া থাকে মানুষের অবনতি হয়, জীবনে খালি ক্ষতি হয়। এর লাগে কোনোদিন মানুষে দেখবা মানুষের ক্ষতি করা যখন আরম্ভ করে তার পিছনে এমন ক্ষতি হইয়া থাকে, ওইতে ওইতে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায়। ও উসমান হারুনির কাছ থেকে 20 বছর বাদে রুখসত লইলা, বিদায় হইলা। সুবহানাল্লাহ। বুঝবাইলেন আমরা কই 3 বছর গিয়া ওরা সাহাবার কাছে বই তো আর 3-4 বছর হয়ে গেল, কিচ্ছু আর দেইনি না। বুঝবাই 20 বছর খেদমত করলাম। 20 বছর পরে রুখসত লইলিলা। রুখসত লইয়া আইলা কোন জায়গাত? ইরাকর জমিন বাগদাদ। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত করলা। কয়েকদিন থাকলা, কয়েক মাস থাকলা, কিতাব লেখা খেদমতর পরে কইলা রে যাই আমি রাসূলুল্লাহর জিয়ারতর প্রয়োজন, আর বেশ থাকলে হইতো নাই, আমার নবীর জিয়ারত করতাম কইয়া তেন রওনা দিছেন। যেই সময় হাঁটিয়া রওনা দিলা মক্কাত যাইবার আগে একটা পাহাড়ের মধ্যে গুহাত দেখুন একজন মানুষ কঙ্কানর লাগান, চামড়ার হাড্ডি খুব রাখ মানুষ, সামনে বাঘ রাখা, বাঘওয়ালা সামনে রাখিয়া বসিয়া রইছেন। এই ব্যক্তি ডাক দি কইলা, ও মঈনুদ্দিন ওদিকে আসো। কই যাইতরা? বলে মক্কাত যাইতাম, মদিনাত যাইতাম। বলে মঈনুদ্দিন মক্কাত গিয়ে আর বেশ সময় কাটাইও না, বেশ দেরি করিও না, তোমার জন্য আখিরি জমানার নবী মুহাম্মদে কি হড্ডা অপেক্ষা হড্ডা। যাও রে মঈনুদ্দিন, তুমি বেশি আর দেরি করিও না, মক্কাত বেশ সময় কাটাইও না, মদিনাত যাইও গিয়া জলদি করিয়া।
যে ব্যক্তি কইছেন এই ব্যক্তির কিন্তু শুধু খালি হাড্ডি আর চামড়া। খুব রাগ একজন মানুষ, তার সামনে খালি কি রাখা বলে বাঘ রাখা। যে আল্লাহর বান্দা বাঘ সামনে রাখিয়া বসিয়া রইছেন বাবা। খাজা মঈনুদ্দিন যখন মক্কার জমিনও গেল, আল্লাহর ঘর গিয়া তোয়াফ করলা, আল্লাহর ঘর চক্কর দিতরা, কিতাব লেখা দেখলাম, জীবনের দেখলাম। গায়েব তাকে আওয়াজ আইছে, মঈনুদ্দিন রে। তখন তাই দোয়া করডা কোন জায়গাত? বলে বাবুল মুলতজিমর ওখানে গিয়া দোয়া করলা। মিজাবে রহমতর ওখানে দোয়া করতে সময় আওয়াজ আইল, মঈনুদ্দিন আর তোমার দোয়ার প্রয়োজন নাই, তুমি যাও গিয়া মদিনার জমিন, তোমার নবীর খেদমত গিয়া হাজিরি দিলাও। সুবহানাল্লাহ। মদিনার যখন গিয়া পৌঁছিছেন, মসজিদে নববীর মধ্যে গিয়া নামাজ পড়িতরা, আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, খাদিমর কাছে, ও খাদিম যাও মঈনুদ্দিন নামে যে ব্যক্তি আছেন তানারে কইও আমার রওজা মোবারকের মধ্যে তাই নাই হাজিরি দিতা। যাই সময় খাদিমে গিয়া ডাক দিয়ে কইছেন মসজিদে নববীর মধ্যে, ও মঈনুদ্দিন নামে খে আসরে আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, তুমি যাও রাসূলুল্লাহ রওজার মধ্যে গিয়ে হাজিরি দাও। কয়েকজন মঈনুদ্দিন বাহির হয়ে গেলাম, খাদিমে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ কয়েকজন মঈনুদ্দিন বার হইছেন, কোনজন? আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, ও খাদিম যে নইলা গিয়া সৈয়দ বংশর মঈনুদ্দিন যে দূর দেশ থেকে হাজির হইছেন, ও মঈনুদ্দিন দেখো আমার রওজা মোবারক হাজির হইতাম। তখন নির্দিষ্ট এলাকা যা মঈনুদ্দিন আল্লাহর রাসূলের রওজা মোবারকের মধ্যে তেন হাজিরি দিছেন, সালাম জানাইছেন। আল্লাহর রাসূলও সময় কইলা, রে মঈনুদ্দিন আমার কলিমার দাওয়াত, ইসলামের দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছে গিয়া, তবে একটা জায়গায় আমার বাকি রইছে, সেই জায়গাটা হলো কলিমার দাওয়াত বাকি রইছে। আমি তোমার কাছে জিম্মা পৌঁছাইয়ার, তুমি যাও বেলায়েতের হিন্দুস্তানের জমিন, কলিমার দাওয়াত তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ওই সময় খাজা মঈনুদ্দিন রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত পাইছেন, কলিমার দাওয়াত লইয়া হিন্দুস্তানের জমিন আসতা বাবা। তখন ভারতের জমিন এইভাবে গণতন্ত্র মানে জমিন ছিল না, গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজাগুলোর দেশ আসলো বাবা। খাজা মঈনুদ্দিন এখন কিলাইতা চিন্তা ছিল না, তান রাত্রিবেলা ঘুমাইছন, খাবে ফুরা তার নকশা ফাইলাইছন, কোন দিকে আটিয়া গিয়া আজমর নামক স্থান গিয়া তান জায়গাতে পৌঁছিতাম। পরের দিন থাকি যখন তেন রওনা দিছন, রাসূলুল্লাহর আদেশ ক্রমে হাঁটি হাঁটি সর্বপ্রথম পাকিস্তানের পাঞ্জাব বর্ডার হইয়া সর্বপ্রথমে আমাদের ভারতবর্ষের রাজ্য পাঞ্জাবর মধ্যে তাই আসিয়া অবস্থান করলা। সুবহানাল্লাহ। পাঞ্জাব আসছেন, এলাকার মানুষ এখন ওই জায়গার কোন জায়গার একজন দরবেশ আইসন, বড় সুন্দর মানুষ। কারণ ভারতের জমিন মানুষ বলে আসলে লেঙ্গি পরিধান করতে, খাবার তেমন সুন্দর আসলো না, মুখের মধ্যে দাড়িও তেমন আসলো না, সুন্দর ইয়া চলাও জানতা না, প্রস্রাব করিয়া জল ব্যবহার করাও জানতা না, পায়খানা করাও জানতা না, পায়খানা করিয়া জল ব্যবহার করাও জানতা না। ওলা মানুষ সেই দেশের মধ্যে বসবাস করতাম। খাজা মঈনুদ্দিন আসছেন, আসার পরে তাবু টাঙ্গাইছন, এলাকার থাকি একটা আওয়াজ চললো, কোন জায়গার থাকি একজন দরবেশ আইসন রে, বেটা মানুষটা ইয়া খালি দেখে বড় সুন্দর ইয়া চলে, প্রস্রাব করিয়া জল ব্যবহার করে, আর খালি কিতাব এখন খালি কিতাব পড়ে। তান কিতাব পড়াত আসলা বলে আল্লাহর কালাম কোরআন পড়াত আসলা। তারা শুনে দাঁড় লয় না, আলগার থেকে খালি দেখে দাঁড় লয় না। উষা উষা টিলার মধ্যে বড় বড় মন্দির হল, বড় বড় গির্জাও হল, তারারে ডাকিলা, দাল লাগাইলা, দাল লাগাইয়া কইলাম তুমি তেন কোন ধর্মের মানুষ, তোমাদের সৃষ্টি করতে একজন আসন জাননি বলে, হ্যাঁ, তবে সৃষ্টি করতে এনরে ভাইতে হইলে আরেকজন দোরা লাগে জাননি বলে, না। বলে তাহলে ধর্ম একটি মানতে লাগে, ধর্মর নীতি নিয়মগুলা যদি তুমি মানো তাহলে তোমার সৃষ্টিকর্তারে বড় সহজে তুমি ভাইবাই। এর লাগে তুমি একটা ধর্মরে গ্রহণ করিলাম। আগে ভারতবর্ষ তেমন ধর্ম ব্যাপারে কোনো জ্ঞানও ছিল না। কেউ হইতা আমরা ও সনাতন ধর্ম, কেউ হইতা তা ধর্ম, কিন্তু ধর্মর নিয়ম বিলকুল তারা বুঝে না, জানে না।
ও সময় কইলা আমি একটা নতুন একটা ধর্ম লইয়া আইছি, নতুন একটা ধর্মর প্রচার লইয়া আইছি, তুমি তান শোনো এই ধর্মর নিয়ম নীতি সম্পর্কে আমি গুণাবলীগুলা তোমাদের কাছে জানাইয়া ও তান একটা একটা করে পৌঁছানি শুরু করলা, জানানি শুরু করলা। মহিলাদের রে পর্দার কথাও কইলা, পুরুষদের রে পর্দার কথা কইলা, প্রস্রাবর পরে জল ব্যবহারের কথা কইলা, পায়খানা করার পরে আড়ালে পায়খানা করা আগে রাস্তাঘাটে ডেইন রাস্তার জঙ্গল পাশে করতা, ইলে এখনো আছে না কিছু কিছু জায়গা। বিহার গেলে দেখবা এখন এক গুড়ের খাসিয়ত আছে। বিহার যেন যে একটা রাজ্য, আমরা ট্রেন থাকি দেখলাম বেটা পালসার বাইক পানি এক বোতল লই আইয়া জঙ্গল আইয়া পায়খানা করিয়া যার গিয়া, বুঝাইছো ইবা পালসার বাইক পানি এক বোতল 2 লিটার ইবা আইয়া জঙ্গল আইয়া পায়খানা করে উগি দে ট্রেনের ভাই, বুঝাইছো ওইগু তার খাসিয়ত। আবো ছাড়ছে না, ইলে একগুলো আসন গড় পায়খানা আপনার পায়খানা তৈয়ার পরে অন্য কিতা করে লেট্রিন করেন না না, পায়খানা ঘর তৈয়ার পরে লেট্রিন করেন, এগুলো তার খাসিয়ত। এটা ও মূলত কি আসলে আবো এক গুরুতা রয়েছি। আবো এক ধর্মর মানুষ আসন, এরা লেট্রিন করিয়ালে তারা জল ব্যবহার করে না, কাগজ ব্যবহার করে, কাপড় ব্যবহার করে না। আমরা ইসলাম ধর্মে জল ব্যবহারের আদেশ করছেন না, না করছে। জল ব্যবহার না করলে কখনো পরিষ্কার নাই। খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, খাজা মঈনুদ্দিনে কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করলা, তাদের শুনানি আরম্ভ করলা। কইলা ওই দেখো এটা হইল গিয়া আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের রব, তান বাণী তান মাত কথা, তাই এইভাবে আদেশ করছেন, ওভাবে চলো, সেইভাবে চলো, তোমার জীবন সুন্দর হইব। এক গুড়ায় মানিয়া নিল, অপর গুলোয় মানল না, সেও বিরোধিতা করা আরম্ভ করলো। খাজা মঈনুদ্দিন আল্লাহর বরহক কলি গতিকে তান কেরামত দেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম গ্রহণ করলাম। পাঞ্জাব তাকি তানরে বিতাড়িত করিয়া দিলা, দিল্লির মধ্যে গেলা, দিল্লি যে জায়গা ওখানে গিয়া তান যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, ওখানে এক বাদশাহ আসলো খান্ডেরা। ও বাদশাহ কি করলো, তানরে থাড়াইয়া দিলাইল, গেলা আজমির, রাজস্থান গেলা। যাওয়ার পরে আয়না নদী যেটা, আয়নার সাগর যেটা আছে, গেলে দেখছেন নিশ্চয় বাবা, দেখছেন বহুত বড় একটা সাগর, যে নাম তৈছেন না না, বহুত বড়, এক সাইড থেকে আর এক সাইড দেখা যায়, পুরাপুরি উপলব্ধি করা যায় না। আয়না সাগরের তীরে পারে গেছেন, ইকানো গিয়া পাইলা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজে উঠিয়া কইল, রে আমার এলাকার মধ্যে খেয়ে ঢুকছে বলে এক দরবেশ হইয়া ঢুকিছন, গুড়া লইয়া সোয়ারে লইয়া তান কয়েকজন সাথী লইয়া আইসন, তাই নতুন একটা ধর্মর প্রচারে আইসন, তানরে কিতা করতাম, জায়গা দিতাম নি। পৃথ্বীরাজে উঠিয়া কইল, না না, আমার এরিয়ার ভিতরে ঢুকতে দিও না, তারে কইও আয়না সাগরের ভারো বইয়া ঘুরিয়া যাইত গিয়া। খাজা মঈনুদ্দিনে ও জায়গার তাকিয়া দাওয়াত দেওয়া আরম্ভ করলাম। দেখলো পৃথ্বীরাজে কিছু মানুষ ফাটাইল বলে, পরীক্ষা করিয়া দেখে তার সপ্তাহে বড় একজন পিয়ে আসলো, আমি নাম ভুলি গেছি গিয়া, বড় একজন ব্যক্তি আসলো, তার ডাইনা তোর মানুষ কইল, যাও ও যে ব্যক্তি, ও ব্যক্তির কাছে গিয়ে খবর লইয়াও কোন কারণে আইছি। এই মানুষ খাজা মঈনুদ্দিনের কাছে আসছে, আসার পরে যেমনে তার চেহারা সুরত দেখছে, মুখের ভাষা শুনছে, সঙ্গে সঙ্গে সে ইমান আনি লাইছি। গিয়া ঘুরিয়া কইল, ও বাদশা, ও রাজা, আপনি যে তার ধর্ম চালাইতে, ইতা কোনো ধর্ম নাই, ইতা রীতিনীতি নিয়ম বিলকুল বালা নাই। এমন এক ব্যক্তি আইছে, এমন নতুন ধর্ম লইয়া, ধর্মর নীতি নীতি নিয়ম মালাগুলা বড় সুন্দর, আমার ভাল লাগছে। আমি তোমার এই ধর্ম সারা ছাড়িয়া আমি ত্যাগ করিয়া ও নতুন ধর্মটারে গ্রহণ করি রাইয়া। ফাটাইল জাদুঘর, হইলে একজন গেছে কি তো তার ডাইনর মানুষ, মেইন মানুষ ডাইনা, তো জাদুঘর ফাটাইছে, জাদুঘর গেছে। যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনের যখন কেরামতর দ্বারা মুখের ভাষা শুনিয়া জাদুঘরে, তখন সে ইমানও আনি লাইল। পৃথ্বীরাজে হইল, রে আর উপায় নাই, এখন তো এই দরবেশ এলাকার থাকি না সরাইলে কোনো অসুবিধা নাই, মানে অসুবিধা হইব, কোনো উপায় নাই। শূন্য বাহিনী সারারে দিল, দিয়া কইল, যাও ইমান সরে, আর তুমি তার আয়না সাগরের ভারত থাকতে দিও না, আর ফানি তার গুড়ারে তারারে ব্যবহার করতে দিও না। আইয়া তারা গেরাও করিয়া রাখি দিলাম, আয়না সাগরও যাইতেও দেন না। হইলা তুমি ছাড়ি দিতে, আমরা রাজার অর্ডার, পৃথ্বীরাজের অর্ডার, টাইম ছাড়লা না, না সত্ত্বেও দেখলা তারা আক্রমণ করে দিবা। ও সময় তান খাদিম রে কইলা, খাজা সাহেবে কইলা, ও খাদিম দেখি আমার অজুর লুটাটা দেও সাইন দেবা। তাই লুটা দিছন, আর বিসমিল্লাহ কইয়া যেমনে খেয়েও মারছন, সারা আয়না সাগরের পানি লুটার ভিতরে আনিয়া ঢুকাই দিছন। সুবহানাল্লাহ।
এখন আয়না সাগর শুকাই গেছে, শেষ নাই খালি। সারা দৌড়াইছন সৈন্যবাহিনী সেনা প্রধান সারা গিয়া কইলা রে বা ও রাজা বুঝতাম পারলাম না আমরা কইয়ার জাদুঘর, আমরা কইয়ার একজন খারাপ ব্যক্তি, এমন ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কি একটা গুণ সারা আয়না সাগরের পানি নাই। বলে কি হয়েছে বেটা? সারা লুটার মধ্যে একবারে ঢুকাই দিছি। বলে সারাতেই বড় জাদুঘর হাতাইবার খা দেখি আমার বড় জাদুঘর ডাক দো। লড়াই করতে করতে পারছে না, সর্বশেষে পিতৃরা যে হার মানলো। শত শত বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম, আল্লাহর ওলির দ্বারা সেই ভারতের জমিনের মধ্যে ইসলামটা পয়লিছে বাবা, ইসলামটা প্রচার হইছে, যার কারণে হদিসে ইয়াফার হইছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কারণে। এর জন্য শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বারা ভারতের জমিন হদিস সর্বপ্রথম ইয়াফার হইল। এর জন্য আল্লাহর বান্দেগান ওয়ালির ইতিহাস জীবনী আমি এখানে তুলিয়া ধরলাম বাবা, যে আল্লাহর ওয়ালির দ্বারা কলিমার দাওয়াত পৌঁছিছে, আমরা শত শত বিধর্মীরা মুসলমান হইছেন, ইমান আনছেন। কিন্তু খাজা মঈনুদ্দিনে কোনোদিন অন্য ধর্মের মানুষের উপর আঘাত করছেন না, মারামারি করছেন না, গালিগালাজ করছেন না। কারণ আমাদের নবীর যে জীবন আদর্শ যেটা ছিল হুবহু সেটা অলিদের মধ্যে বাবা ছিল। এর লাগে কোন ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের উপর আঘাত করতে না, যার যারই ধর্ম পালন করতা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় যার যারই ধর্ম যার যারই তুমি তান পালন করো, এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের উপর তুমি তান কি করিও না, আঘাত করিও না, আঘাত করার তুমি তান যাইও না। এর লাগে আমরার ধর্ম আমরা পালন করতাম, অন্য জাতির মানুষে ধর্ম পালন করতা খরব কর। খাজা মঈনুদ্দিন ইন্তেকালের আগে কইয়া গেছেন তার বংশ বুনিয়াদ হলরে। আমরা গিয়া শুনলাম বড় বড় খাদিম হলে কইলা রে বা আমি মরণের পরে ও জায়গা তো আমার দফন হইব, কিন্তু আমার এখানেও কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসবে আমার কাছে, কোনো মানুষেরা তুমি তান খালি ঘুরাইয়া দিও না। আর আমি আল্লাহর দরবারে আরজ রাখবো কোনো মানুষ যাতে কোনোদিন খালি ঘুরিয়া যায় না। সুবহানাল্লাহ। তুমি তান খালি দিও না মানে খাদিম হলরে কইছন আনা খাওয়াইয়া দিও না। আজমির গে উপাস আইসলানি যত মুসাফির খানা আছে সব মুসাফির খানাত টেকা দেওয়া হয়। ওজন যেটা মানুষে ডেগর শিরনির দিয়া দেন, আল্লাহ আস্তে শিরনির জন্য দেন, ছাদরা দেন, বিভিন্ন বাক্সে দেন, টেকাটারে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়, বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ইমাম সাবকলর মসজিদ তো কয়েকটা আছে, বেতন দেওয়া হয়, লাইটর কারেন্টর লাইটর বিল দেওয়া হয়, পুলিশ সিকিউরিটি তার কি করায় বেতন দেওয়া হয়। খাদিম হকলে একটা অংশ নিয়ে বিল্ডিংয়ে খাওয়ায়, যতদিন রইবা খাইবা কোনো ডিমান্ড নাই, কিন্তু বিল্ডিং ভাড়া হিসাবে একটা মুনাসিব করিয়া পয়সা দেওয়া লাগে। তবু হইত না মুনাসিব করি বেটার বিল্ডিং কতদিন রইলা লেফট সহ ঘুমাই দে আরামে বিছনা উছনা বেটা ধর, কিন্তু কইতা না 15 দিন রইছো, 15 দিনে তোমার 3000 টাকা খানির বাবদ। এখন দিন কইসলাম কোনো খাদিমি না, আমদার খাজা সাবে কইয়া গেছলা বলে ইনো আইলে মানুষরে উপাস ঘুরাইয়া দিও না, খালি ঘুরাইয়া দিও না, খাওয়াইও তুমি তার খাওয়াইও, ইনো মানুষ আইবাও তারা খাওয়াই খাদিম হকলে। যার কারণে সব খাদিম হকলে মেহমানদারি করত, টেকা দিয়া বিভিন্ন ভাগে ভাগ করিয়া বিভিন্ন খাতে ব্যবহার করত। মহরমর চান্দ বড় ধরনের কি করেন উরুস করেন খরচ হয়, সবরাতর চান্দ উরুস হয়, রমজান মাসে 19 রমজান উরুস হয়। এইভাবে এক একটা উরুস লক্ষ লক্ষ টাকা জীবনে খরচ করেন। তবে এক জিনিস জানিয়া রাখবা, খাজা মঈনুদ্দিনের দরবারও মানুষ যায় আল্লাহর ওয়ালি জানিয়া, যেন মায়ার বান্দা ওয়ালির দ্বারও যায়, ওয়ালির ওসিলা লইয়া দোয়া করমু আল্লাহ আমারে মায়া করবা। মানুষে বেশিরভাগ যে কোনো আশা লইয়া গেলে আশা পূরণ হয়, আমি পাইছি বেশিরভাগ পূরণ হয় ওয়ালির ওসিলা। যে কোনো অলির কাছে গিয়া অলির ওসিলা লইয়া দোয়া করতা, অলির কাছে খুঁজিতা না, অলি আল্লাহ শ্রদ্ধা দিতা না, শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম। আপনি জাক্কা বিস্কুট যারা ভাই আবদুল্লাহ বাদেশ্বরী মসুদ শাহ গিয়া আপনি জিয়ারত করতা, পড়াশোনা করতা, আপনি শ্রদ্ধা দিতা না। মস্তান শাহর কাছে যান, আনোয়ারে মদনির কাছে আপনি যাক্কা, ফুরান চাপ বাড়ি যে সাব আসন শুইয়া সাহ বকল শুইয়া আসন এরার কাছে যাক্কা গিয়া শ্রদ্ধা বিলকুল দিবা না, শ্রদ্ধা দেওয়াই লগিয়া হারাম। ওলি আল্লাহ গতিকে বাতি জ্বালানি ওই জায়গাত আলোকিত, বাতির প্রয়োজন ফর্সইত, প্রয়োজনে একটা দুইটা জ্বালাইছন, সুগন্ধি জ্বালাক্কা দু ফাটি, ইসরাফ খরচ করবা না, খেও নিয়ে এক বুন্দা আগর বাতি দরাইয়া রাখি দিন। খেওয়া শুনেন 2 বকেট নিয়া সারা জ্বালাইলেন এক লগে, খেও বাতি লাইন দরিয়া জ্বালাইতরা ইতা ইসরাফ, ইলে আমরা জ্বালাইতাম না।
পড়াশোনা করো, সুগন্ধজাত জিনিস জ্বালাও, অলির দরবারও যাও, তান ওয়াসিলা লইয়া দোয়া করো। আপনারা সৌভাগ্য বাড়ির দ্বারা মস্তান সাফাইছন, মাঝে মধ্যে সমাজ কম সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করো। দারো গিয়া জিয়ারত করলে ফায়দা বেশ বাবা, এর লাগে জিয়ারত করক খান্দকা অলির দারো গিয়া। মা বোন অকল বাড়িতে আসন, পড়াশোনা করিয়া সব পৌঁছাও। আয় আল্লাহ, আমি 3 বার কুলওয়াল্লাহ শরীফ পড়েছি, সব খানাইতা মস্তান সার রুহার মধ্যে পৌঁছাইয়া দাও। বেলা সব কোনো সন্দেহ নাই, তোমার আমার সব গুলাই নিয়া মানে সেই অলির রুহার মধ্যে আল্লাহ পৌঁছাইবা। মস্তান সার ওয়াসিলা লিয়া দোয়া করক। আর মা বাবা মারা গেছন, এরার রুহার মধ্যে সব পৌঁছাক, এরার ওয়াসিলা লইয়া দোয়া করক। আল্লাহ আপনার দোয়ারে মকসুদরে পুরা করবা। আল্লাহর বন্দেগান এক এক জায়গা থেকে ওলি অকলার কারণে, এক একজন ওলি আল্লাহ অকলার কারণে কি হয়, এক একটা এলাকা আবাদ হয়ে যায় গিয়া বাবা। দেখো মালেগর শুয়াছন শাকিদুর মদন হিসাব শুয়াছন না তার কারণে দেখো এই জায়গার মধ্যে শত শত মানুষ যাইতে টাকা পয়সা যেটা বাহির হয়, রোজারও হেফাজতর লাগে খাস কাম হয়, মসজিদও সাহায্য হয়, বিভিন্ন শিরনি হয়, বিভিন্ন ধরনের খাস কাম হয়। মানুষও যার ফায়দা আবার এই জায়গাও আবার উন্নত এলাকার কত শিরনিও গাইত্রা আল্লাহ অস্তি খাইত্রাই না। বদরপুর আদম খা কিসা রাস্তার দ্বারা তান কারণে ইনো কয়েকটা পরিবার চলি যা কত ফায়দা ওর। যাই না আপনি হাতিম আলী সাবর ইনো গেলে জিয়ারত করলে একটা শান্তি মিলে, ইনো গিয়া দেখবা বহুত ফায়দা আছে, এলাকা উজালা। যাই না আপনি আপনার শিলচর সর কিসা রহমতুল্লাহ তাআলা আলাইহি যত গাড়ির ড্রাইভার হলে সারা পয়সা দিয়া যায়, ইটা পয়সা দিয়া বালা একটা মাদ্রাসা চলিয়া যার। আমরার এখানে সুনাশা যে অলি আল্লাহ আসন বাবা, ইনো এক সুনাশা অলির খাতিরে ইনো দারুল কিরাত মাদ্রাসা চলিয়া যার। একে অলির উচিলা না কোন যায় কোনো কোনো জায়গা, যার কারণে অলির উচিলায় কোনো অলি আল্লাহর যদি মাজার খাস তাকে হেফাজতের জন্য মুসাফির খানা বানাইতা, এক ঘর বানাইতা, বসিয়া পড়াশোনা করতা, শিরনি করতা, টাকা পয়সা দেখবা কোনো বাধা নাই, জরুরত আছে। আর জরুরত নাই বিলকুল মসজিদ মাদ্রাসা দেওয়ার চেষ্টা করক। মসজিদ মাদ্রাসায় তার দিলে ফায়দা বেশ, কারণ ইসলামর খেদমত, ইসলাম উন্নত হইব। অলি আল্লাহ আল্লাহর মাজারও দিতে আমি না করিয়ান না, প্রয়োজন নাই, আর দিন না জানি, আর কোনো দরকার নাই বলে আর খানো দিতা বলে যারে দিবা সে খাইয়া হয়তো খালি বড় হইতে পারি। ইলা কোনো জায়গাতে আছে নানি, কোনো কাম কাজ নাই, আমরা হালি অন্য নিয়ে দিয়া ইনু শিরনি করিয়া দেও না গিয়া পড়াশোনা করো, ইনু গড় হয়ে গেছে গিয়া বিল্ডিং হয়ে গেছে, মুসাফির খানা হয়ে গেছে, ইনু আর দরকার নাই, ইনু আর দরকার নাই। অগুন্তা গ্রামের মসজিদও লাগাও, তোমার এরিয়ার মাদ্রাসার মধ্যে লাগাও। মাদ্রাসাটা কিছু উন্নত কুটক কারণে থাকছে, মাদ্রাসার মধ্যে যদি ছাত্রই পড়েন না, আলিম হাফিজ বাইর হইতা নাই। আলিম হাফিজ হওয়ার একটা ফাউন্ডেশন বাবা, যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মাদ্রাসার প্রতি খেয়াল করক, নিজের গ্রামের মসজিদের প্রতি খেয়াল করক। আমরার দেশক কিছু মানুষের এমন আকিদা হয়েছে, বিপদ পড়ছন সৎকা খয়রাত করতে গিয়া কইবা আল্লাহ অমুক জায়গাত আমি মানি লাইলাম বাসখান্দিত, বা অমুক জায়গাত বদরপুর মানিলাম, কিবা তো সুনাসাত মানিলাম, মানিতাই মানো গমা দিতা দেও কোনো বাধা নাই, তবে মাঝে মধ্যে মসজিদ হলা মানি আল্লাহর ঘর। যত বন্দা বান্দি হলে মসজিদের ঘর দিল কুলিয়া সাহায্য করবা, মসজিদরে অন্তর দিয়া ভালো পাইবা, জানিয়া রাখবা আল্লাহ বেশ দেরি করতো না, মায়া করিয়া তান বাড়ির মেহমান বানাই আল্লাহ নিবা। সুবহানাল্লাহ। এর লাগি পয়সা করি কিছু মানিয়া মসজিদও দিও। আল্লাহ আমি 100 টাকা দিয়ে খাইল বড় খাপ বেতালা দেখছি, বলা মুসিবত কান্তা দূর করি, খাবার লাগি মসজিদও দেও, মাদ্রাসাতো দেও, মুকামও দিতাও দেও, জরুরত হইছে দেও, জরুরত নাই বাদ দেও। কিন্তু মসজিদ মাদ্রাসা সব সময় জরুরত থাকে, কোনো দিন বন্ধ হয় না, লাগে না, যে ইলাজের লাগে না। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহ কেউ আসতে ওলি আল্লাহ আল্লাহর মাজারের মধ্যে গিয়ে গান বাজনা খেয়ে দয়া করি বাজানি যাইবা না। ইসলামের নিষিদ্ধ লগিয়া বাজনা যেটা ছটকা বাজানি হয়, দুতারা বেলা বাজানি হয়, এইভাবে বাজনা জুনজুর বা গুঙ্গুর যেটা আছে এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ, হারাম। একমাত্র ডফকি দফ বাজানি আপনার আমদার লাগি যাইজ আছি। দফ হয় এক সাইড খোলা, এক সাইডে পর্দা লাগাই, দফ বাজানি আমদার লাগি যাইজ আছে। কেউ যদি এশকে রসুল এশকে আল্লাহ ইয়া যদি কোনো একটা বয়াতি গায়, দফ যদি তার মিলাইয়া সে যদি বাজায় এশকে হিসাবে তাহলে ঠিক আছে। আর এমনি গানও যদি বিভিন্ন বাজনা বাজায়, ইটা গানের অর্থ নাই, এশকে নাই, দুনিয়াবি গান, ইটার তাকি খালি গুনাগার হইবা, জমিনও আপনার ক্ষতি হইব।
যারা অধিক গান বাজনা বাজান গান গানেওয়ালা ব্যক্তি সকলের কাছে ফরিস্তা সকল যাই না। এর লাগি প্রত্যেকের বাড়িত মোবাইল আছে, উচ্চ সুরে গান বাজনা যুবক বায়ান বাজাইবা না। যত জোরে সুরে মোবাইল বাজাইবা, গান বাজিব, বাজনা বাজিব, বাড়ির মধ্যে ফরিস্তা সকল আসতা নাই, আপনার কি হইব? রুজি রোজগার থাকি বরকত উঠিব। দয়া করি আল্লাহকে বাঁচতে আল্লাহর ওলি আসুন এই জায়গার মধ্যে, এই ওলির খেদমত যাক্কা জিয়ারত করক্কা বালা কাম করছেন যুবক বাইনতে মিলিয়া একটা মহফিল আয়োজন করছেন। দয়া করিয়া যাতে প্রতি বছর মহফিল জারি রাখক্কা, আর মহফিলের লগে আল্লাহ বাস্তে ইসালে সব হিসাবে তোরা শিরনি করবা। শিরনি তো হইব না নি? আই শিরনি হইব, ওই তো ইসালে সব ওলি আল্লাহর ইসালে সব মহফিল করলে শিরনি তোরা করতা। এটা এই কারণ প্রতি আগামী বছর বেলা করলে ইয়া লাগা সারা মা বোন হলে চাউল দক্কা শিরনির পয়সা করেও সারা দক্কা শিরনির আলাদা সারা শরীর কয়টাত ফায়দা আছে, ফায়দা আছে। ও তার ওসিলা কোনো মহফিল ওখান যদি জারি থাকে বা ইয়ং ফুয়াই নাচন কোনোদিন আখতা নাইট খেলা গান বাজান যাইতা না আইয়ম কা গুরবাই না কোন চাই ফায়দা হইব আমরার লাগি। দয়া করিয়া ফায়দা হইব। ওলি আল্লাহর দৃষ্টি পড়লে ফায়দা হয়। যার জন্য দেখো বুস্তান দেশের মধ্যে বাইজিদ নামে একজন আল্লাহর ওলি আসলাম, যে বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাহির হয়ে গেলা গিয়া, যে মহিলা দেহ ব্যবসায়ী দেশের ছেলেরা গিয়া মহিলার কাছে রাত্রি কাটায় না, কিন্তু মহিলার কাছ থেকে মানে কোনো কিচ্ছু আনতে পারেন না, বিনিময়ে মহিলার টেকা দিয়ায়। দেশের সারা মুরব্বী অকল জমাইয়া গেলা বাইজিদর কাছে গিয়া কইলা, ও বাইজিদ সাহেব আপনার কাছে আইছি, আপনার দেশে এক মহিলার কারণে দেশের যুবকরা নষ্ট হয়ে যাইতাম। দেহ ব্যবসায়ী মহিলা সকল আসুন আমাদের দেশ কিছু হিলস এরিয়াত, কিছু কিছু জায়গার মধ্যে পাহাড়ি এলাকাত শহরের মধ্যে পাইবা আল্লাহকে আসতে তা গুনার কাজও আমরা যুবক ভাইয়ান কোনোদিন খান দিতাম না, চোখ দিতাম না, যাইতাম না। বলে দেহ ব্যবসায়ী মহিলা সকলের কাছে যদি কোনো পুরুষ যায়, এটার তাকি বেশিরভাগ এইডস রোগে আবার দেখা দিলায়। একটা মহিলার লাগি শত শত পুরুষরা গিয়া মিলামিশা করেন, এই কাজটা কি মহিলার কাছে একটা জীবাণু যার পয়দা হয়ে যায়। এই মহিলার লাগি যে মিলামিশা করবাই এইডস রোগে বেশিরভাগ মারা যাইবা। বুস্তান দেশের মধ্যে মুরব্বী হলে গিয়া কইলা আপনি একবার তো খেয়াল করেন। বাইজিদের ঠিকানা লইয়া গেলা মহিলার বাড়ি গিয়া কইলা, গো মা তোমার কাছে আসছি, খবর পাইছি তোমার কাছে বুঝিন রাত্রিটা যাপন করলে বিনিময়ে বুঝিন কিছু টাকা দেওয়া লাগে, কত টাকা দিতাম কৌছেন তোমার কাছে একটা রাত্রি থাকতাম। তখন মহিলা কইলা আপনি বৃদ্ধ মানুষ, আমি তো বৃদ্ধরে আমি স্থান দিই না। বলে না গো মা, যত টাকা লাগুক না কেন আমি তোমার কাছে একটা রাত্রি থাকতে চাই। তখন সেই মহিলা কইল, দেখি টাকা বাড়াইয়া কই রয়নি, আমি তো 200 স্বর্ণ মুদ্রা লই, আপনি যদি আমার কাছে এক রাত্রি থাকতেছেন তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগবো। বলে মা গো রাজি আছি, তবে শর্ত হইল যে রাত্রিতে তোমার কাছে আসবো সেই রাত্রিতে তুমি আমার আমার হুকুম মানতে লাগবো, আমার শর্ত মানতে লাগবো। বলে কি শর্ত? বলে একটা কাপড় আমি আনিয়া তোমার হাতে দিব, কাপড়টা গায়ের মধ্যে লাগাইবা, আর 2 রাকাত নমাজ সুন্দর করি অজু করিয়া পড়িবা। বলি এটা ঠিক আছে, অসুবিধা নেই। এতে বুঝা গেল মহিলাটা নমাজি আসলো, আর আল্লাহর ওলিয়ে নমাজ দিয়ে বেশ লাগাইতরা। যখন মানে 500 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য মহিলার কাছে রাত্রি কাটাইবার জন্য বাইজিদ গিয়া পৌঁছিছন, পৌঁছার পর রাত্রি বেলা কইলা, গো মা তুমি সুন্দর করিয়া কাপড় কান্তা লাগাও চাই, সুন্দর করিয়া অজু করিয়া মসল্লার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নমাজ পড়িলাও। ফির সাবর আদেশ ক্রমে মহিলা যেই সময় খাড়া হইয়া নমাজ পড়া আরম্ভ করলা, এদিকে নমাজ পড়া আরম্ভ করছেন, অন্যদিকে বাইজিদে খালি আল্লাহর কাছে দোয়া করডায়, আল্লাহ যে মহিলার কারণে দেশের শত শত মহিলা পুরুষ সকল নষ্ট হইতরা, আল্লাহ এই মহিলার কুকর্ম খারাপ কাজ থাকি আপনি গুনার কাজ থাকি মহিলারে আপনি ঘুরাইয়া ভালো রাস্তা খান্তা টানিয়া দিলাও। আমি বাইজিদে আপনার কাছে অনুরোধ করিয়ার। আল্লাহর ওলিয়ে যেমনি আল্লাহর কাছে দোয়া করছেন, সুপারিশ করছেন, আল্লাহর ওলির দোয়া জলদি কবুল হয়েছে, যার ফলে সেই মহিলা যে কুকর্ম কাজের মধ্যে লিপ্ত আসলো, আল্লাহ সেই মহিলারে নমাজের ভিতরে এই পরিমাণ ঘুরাইলা, মন আসলো আগে যে খারাপ ভালো মনওয়ালা হয়ে গেল, খারাপ নেচারটা দূর হয়ে গেল। মহিলা নমাজ থাকি ভারী হইয়া কইলা, ও আল্লাহর বন্দারে, আমার জীবনে আমি যে নেচারেল আসলাম, যে গুনার দিকে আমি আসলাম, এটার তাকে আমি সরি গেলাম, আমার জীবনে যে তা করছি আল্লাহ মাফ দিতা। আমার জীবনেও তো ভুল কাম করছি, গুনার কাম করছি, তা কাম আমার জীবনে আমি আর করতাম নাই। আল্লাহর ওলির দৃষ্টি পড়ছে, আল্লাহর ওলিয়ে দোয়া করছো, আর আল্লাহর ওলিয়ে 2 রাকাত নমাজ পড়াইছেন বাবা, যার জন্য
নমাজ এমন একটি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। নমাজে মানুষের গুনাহ থাকি বাঁচায়, নমাজে বুড়া কাজ থাকি বাঁচায়। যার জন্য সারা জীবনে দয়া করিয়া নমাজ পড়ার চেষ্টা করক। গরর আওলাদ অকলের নমাজের জন্য তাকি দেখা, মা বোন অকলে জীবনে সুন্দর করিয়া নমাজ পড়ন। মানুষে যেই দিন তাকে সুন্দর করিয়া নমাজ পড়া আরম্ভ করব, তার জীবন আল্লাহ আস্তে আস্তে সুন্দর করে লাইব। যত শান্তিতে নমাজ পড়া আরম্ভ করব, জীবনটি আল্লাহ তার শান্তি বানাইব।